নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাস করব পোকো M7 5G সম্বন্ধে। এবার দেখুন, যেমন আগের বছর এই বছরই স্টার্টিংয়ে লঞ্চ হয়েছিল পোকো M6 5G, যেটা এই মুহূর্তে পোকো তরফ থেকে আসা সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন। তো এই পোকো M7 5Gটা ওটারই নেক্সট জেনারেশন হতে চলেছে। আর আমার কাছে এই স্মার্টফোনটার সম্বন্ধে অলরেডি অনেক ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা পোকো M7 5G সম্বন্ধে A to Z সব ইনফরমেশন ডিসকাস করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই যে পোকো M7 বলে স্মার্টফোনটা, এটার অ্যাকচুয়াল কি ডিজাইন হবে সেটা এখনো পর্যন্ত লিক হয়নি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে আপকামিং পোকো M7 Pro তার পেছনে যে ডিজাইনটা প্রায় সেরকম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো এই জন্য ধরে নিন ডিজাইনটা হবে অলমোস্ট এরকম। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 195 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি ডিফারেন্ট র্যাম আর স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 464 জিবি থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ তো আমার যতদূর মনে হচ্ছে আগামী 2 মাসের মধ্যে হয়ে যাবে। আর এরপর প্রাইস সম্বন্ধে বলতে গেলে তো আমি এরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 9,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আমরা কি জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, যেই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা আসতে চলেছে সেই প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো বেশি 5G স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য আমরা এখানে দেখবো যে লাস্টবারে যেটা এসেছিল তার থেকে কিছু আপডেট আছে কি নেই। তো লাস্টবারে এসেছিল পোকো M6 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বলতে গেলে একটা ছোট আপডেট, কেননা লাস্টবারে একটু স্মলার ডিসপ্লে ছিল, 90 হার্জ রিফ্রেশ রেট ছিল। এবারে একটু বিগার ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে ডিসপ্লেতে একটা আপডেট। প্রসেসরের দিক থেকে লাস্টবার ছিল Dimensity 6100+, এবারে আসছে স্ন্যাপড্রাগন 4S Gen 2। তার মানে প্রসেসরের দিক থেকে একটু আপডেট। ক্যামেরার দিক থেকে লাস্টবার ছিল 5 মেগাপিক্সেলের সেলফি, এবারে আছে 8 মেগাপিক্সেলের সেলফি, মানে ক্যামেরাতেও একটু আপডেট। ভেরিয়েন্টের দিক থেকে দুবারই এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুবারই সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম। OS আপডেটেও দুটো মডেল সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট মিনিট আপনাকে এটাই বলবো, যেহেতু এই প্রাইস পয়েন্টে পোকোরই অন্যান্য স্মার্টফোন ছাড়া কোনো দ্বিতীয় 5G স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য আমি বলবো 9,000 টাকার আশেপাশে এই যে স্মার্টফোনটা ঠিক আছে, একটা অলরাউন্ড 5G স্মার্টফোন আছে, কিন্তু আমি এক্সপেক্ট করবো যেন এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের তরফ থেকে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল হয়, যার সঙ্গে আমি এটাকে অ্যাটলিস্ট কম্পেয়ার করতে পারি। কেননা যতদিন পর্যন্ত আমি কম্পেয়ার করতে পারছি ততদিন পর্যন্ত আমাকে বলতেই হবে এই স্মার্টফোনটাই সবচেয়ে ভালো। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।